শুক্রবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে হয়ে গেল লেখক ঋষভ রায়ের প্রথম বই এ গেম অফ টু হাফস দ্য স্টোরি অফ দ্য গোল্ডেন এরা অফ ইন্ডিয়ান ক্লাব ফুটবল বইয়ের উদ্বোধন। ভারতীয় ফুটবলের 3 প্রধান ছাড়াও 11টি আইকনিক ক্লাবের অবদান এবং জয়গুলিকে তুলে ধরা হয়েছে এই বইটিতে। এদিন ক্রীড়া সাংবাদিক ক্লাবে উপস্থিত ছিলেন মোহামেডান সচিব ইশতিয়াক আহমেদ রাজু, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, ক্রীড়া সাংবাদিক অনিলাভ চ্যাটার্জি এবং সিএসজেসি সভাপতি শুভেন রাহা। এই বইতে ভারতবর্ষের 11টি ক্লাবের ব্যাপারে তাদের রাইজ, তাদের পিনাকল অফ গ্লোরি এবং তাদের ফল, এই পুরো জার্নিটার একটা কম্প্রিহেন্সিভ রেকর্ড পাওয়া যাবে এই বইতে। বিভিন্ন তারকা ফুটবলারদের উত্থান এবং তাদের সাকসেসের গল্প আছে এবং সংক্ষেপে 11টা ক্লাবের স্বর্ণালী গৌরবময় অধ্যায়টা এই বইতে তুলে ধরা হয়েছে। আচ্ছা, এই বই লেখার উদ্দেশ্যটা কি? এটা আপনার কি প্রথম বই? এটা আমার প্রথম বই। এই বইটা লেখার উদ্দেশ্য একটাই, যে এত ক্লাব যে আমাদের ভারতবর্ষে, যেটা অনিলাভদা বললেন, যে জোড়াবাগান, শোভাবাজারদের মতো ক্লাবেদের ইতিহাস আমরা একসময় দেখতাম বইতে লেখা থাকলো, এখন আর সেগুলো দেখতে পাই না। কিন্তু সেই ক্লাবগুলো আজকে কলকাতার ফুটবলে, ভারতীয় ফুটবলে অনেক মাইনে রাখে, অনেক গুণ রাখে। সেই জায়গা থেকে এই বইটা লেখা, যাতে এই ক্লাবগুলির অবদান আমাদের আসন্ন যারা ফুটবল দেখবেন, যারা এনজয় করবেন, তারা যেন কখনো ভুলে না যান, তারা যেন মনে রাখেন যে এই ক্লাবগুলোর অবদান কতটাই গুরুত্বপূর্ণ যতটা আজকের ক্লাবের। সেক্ষেত্রে 3টে ক্লাবে, 3 প্রধান ক্লাবেই লাইব্রেরি আছে, সেক্ষেত্রে কি আপনার বই সেখানে রাখার কোনো ব্যবস্থা বা পরিকল্পনা হয়েছে? 3টে ক্লাবের লাইব্রেরিতেই এই বইটি পৌঁছে যাবে এবং পাঠকেরা সেখান থেকে এনজয় করতে পারবে এই বইটি। ভাবনাটা এটাই। ঋষভকে আমি রিকোয়েস্ট করবো, ডেফিনেটলি এই যে বইয়ের ক্লাবগুলোর নাম কথা, ক্লাবগুলোর সম্পর্কে লিখেছে, এমন অনেক ক্লাবের কথা হয়তো আগামী দিনে লিখতে হবে, যে জায়গায় আমরা এই মুহূর্তে ভারতীয় ফুটবল আছে। আমার মনে হয় যে ভারতীয় ফুটবলের গ্রোথ হচ্ছে, ডেফিনেটলি প্রচুর টাকা আসছে, প্রচুর টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে। রিলায়েন্সের মতন কোম্পানি আছে, এখানে আপনাদের সন্দীপ গোয়েন্দার মতন ইনভেস্টার রয়েছে যারা মোহনবাগানকে সাপোর্ট করছে। ইমামির মতন বড় কোম্পানি আছে যারা মোহনবাগানকে সাপোর্ট করছে। মোহনবাগানের সঙ্গে ব্যাংকার হিল আছে, আমার মতন কোম্পানি আসছে। নামটা বলতে পারেন মতো সাংবাদিকদের ভালো হতো, কিন্তু বলবেন না। তো এই যে সিস্টেমটা, একটা ইকোসিস্টেম চালু হচ্ছে, তৈরি হচ্ছে, সেটা কিন্তু আমার যেটা মনে হচ্ছে, যেটা আগামী দিনে অশনি সংকেতের মতো আমার একটা মনে হয়, যেটা এই গ্রোথটা কি ব্যালেন্স গ্রোথ হচ্ছে। আপনার আইএসএল এর টিমের একটা প্লেয়ার আবুরিয়া কত টাকা ট্রান্সফার দিয়ে আমরা খবরে খবরে পড়ছি, আমরা ডিকসন সিং কত টাকায় আসছে আমরা সেটা শুনছি, কি ট্রান্সফার মানি হচ্ছে সেটা ট্রান্সফার মূলত কি টাকায় তাদের দরবারে হচ্ছে সেটা জানছি। কিন্তু সিএফএল যে ছেলেটা করছে, সেই ছেলেটা কি তার ধারে কাছেও টাকা পাচ্ছে? ধারে কাছেও টাকা পাচ্ছে না। এবং তারা এই 3টে মাসের টুর্নামেন্টের পর তারা গিয়ে খেলছে। টুর্নামেন্ট গুলো আমরা সাধারণত বলি যে এই টুর্নামেন্ট গুলো খেলার কথা নয়, যে সমস্ত শিক্ষিত প্লেয়ার রয়েছে যারা প্রফেশনাল ফুটবল খেলতে গেলে আগামী দিনে ভাবতে, তাদের ক্ষেত্রে খেলা উচিত নয়। কিন্তু খেল ফুটবল, যেটা কবিদের বলে থাকি, এই খেল ফুটবলের দিকে একটা প্যারাল, এগুলো একটা ইকোনমি তৈরি হয়ে গেছে। আপনি যে কোনো খেল ফুটবল দেখুন, এখন ভারত বাংলার বুকে বিভিন্ন ডিস্ট্রিক্ট শহরগুলোয় বলুন বা কলকাতার আশেপাশের যে সমস্ত জায়গাগুলো বলুন, আপনি দেখবেন খেল ফুটবলের প্রাইজ মানি কোথাও 5 লাখ, কোথাও 7 লাখ, কেউ হয়তো বাইক উপহার দিচ্ছেন তাদের ম্যান অফ দ্য ম্যাচকে। এর ফলে একটা প্যারালাল একটা কিন্তু ফুটবল ইকোনমি চলছে, যেটা হচ্ছে এটা গ্রাসরুটে চলছে। যেই ফুটবলটাকে যে জায়গাটাকে আমরা টাচ বন্ধ করতে পারছি না, এবং এই ছেলেগুলো এরা এতটাই ডিপ্রাইভ হচ্ছে, সেগুলো দেশে খেলতে, তারা গিয়ে আলটিমেটলি আশ্রয় নিচ্ছে সেখানে। এটাই হচ্ছে একটা অশনি সংকেত। ক্লাবগুলোকে যদি না বোঝে, ওর ক্ষেত্রে হয়তো 12টা ক্লাবের কথা লিখেছে, আরপি কুড়িয়ে হয়তো জোড়াবাগান বা শোভাবাজার ক্লাবের রয়েছে। আগামী আমার মনে হয় যদি এটাই চলতে থাকে, আগামী দিনে কিন্তু বিশ্বকাপ কুড়িয়ে হয়তো এরকম ভাবে হয়তো আরো একটা জোড়াবাগান ক্লাব বা শোভাবাজার ক্লাব হবে, সেটা কিন্তু খুব খারাপ দিক হবে। তো সুতরাং দরকার প্রত্যেকটা ক্লাবকে ভাবা দরকার, প্রত্যেকটা সমর্থককে ভাবা দরকার। ফেসবুক পাওয়া মানে ক্লাবের সমর্থকদের একটা গ্রুপ করা মানে
ফ্যান্স ক্লাব করা মানে শুধুমাত্র গালাগাল দেওয়া নয়। গালাগাল দেওয়া দিয়ে একটা মানে একটা ফ্যান্স ক্লাবের দায়িত্ব শেষ হতে পারে না। আপনারা আদান প্রদান করুন, ভাবনার আদান প্রদান করুন, তবে সঠিক দায়িত্বটা পালন করা হবে। যে কেন হচ্ছে সত্যি গ্রোথটা সমর্থন থাকবে, কিন্তু সেই সমর্থনটা যদি সমস্ত লজিকের বাইরে দিয়ে যায়, সেটা কিন্তু আলটিমেটলি সমর্থন থাকে না, সেটা ক্লাবের ভালো হয় না, সেটা খারাপ হয়, ভারতীয় ফুটবলের খারাপ হয়। সুতরাং আপনারা যারা ডেফিনেটলি ক্লাবের বিভিন্ন ফ্যান্স ক্লাবের মেম্বার, যারা ফুটবলকে ভালোবাসে, হিসেবের মতন ছেলেরা যারা একটা বই লিখে থাকে শুধুমাত্র প্যাশনের জায়গা থেকে, আমি দেখতে পাচ্ছি প্রসঙ্গদা বসে আছেন, আমি ফুটবল নিয়ে ওনার মতো প্যাশন খুব ভদ্রলোকের দেখেছি। তো এই মানুষগুলো যাদের এত প্যাশন, এত ভালোবাসা ফুটবল ঘিরে, কিন্তু তাদের ঘিরে যে মানুষগুলো রয়েছে, যেমন চাষিরা বসে আছে, যে মানুষটার মানে তার জীবনের প্রতিটা ওদের রক্তের প্রত্যেকটা কোষে ওদের ফুটবল রয়েছে। তো এই সমস্ত মানুষগুলো, এত মানুষের ভালোবাসা ফুটবল নিয়ে, এত মানুষের আবেগ ফুটবল নিয়ে, অথচ ওরা ফুটবল নিয়ে কিছু করতে পারে না, শুধুমাত্র এই ভাবনাগুলো তোমরা নিজেরা ভাবতে বলে, আমরা আয়নার সামনে দাঁড়াই বলে। এই সকল ধন্যবাদ, এই কাজটা করেছে বলে আরো কাজ করে আমাদের সবার দরকার। এবং বলবো যে থ্যাংক ইউ সো মাচ। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।